নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রুবিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলছি। ছোটরা আমার ভালোবাসা নেবেন আর বড়রা আমার প্রণাম নেবে। এই বলে আমার ব্লগটা শুরু করছি। সকাল হয়েছে অনেকক্ষণ, বিস্কুটকে নিয়ে একটু ব্যস্তই থাকি সকালবেলায়। প্রতিদিনই একই কথা তোমাদেরকে বলি, হয়তো তোমরা বিরক্ত বোধ করো। তো যাই হোক, সকালটা উঠেই দেখি আকাশটা আমার ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো এই সকালটা এই দৃশ্যটা ভালো লেগেছে বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যথারীতি উঠে পাপিয়া তো আসবেই, আর ঠাকুর ঘরে কিছু কাজ থাকে সেগুলোও সেরে নিলাম। ঠাকুর ঘর বলতে ছেলের ঘরে ঠাকুর ঘর বানিয়ে নিয়েছি। ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে সমস্ত ঘর মুছে নিয়েছি। দিয়ে কটা বাসন আছে, খাবারের বাসন। পাপিয়া বলল ফোন করে সকালবেলা আসবে না, তো যথারীতি আমাকে একটা বাসন ধুয়ে নিতে হচ্ছে। তারপরে রেখে দিয়ে ও এসে কালকে আবার মাজবে, সব বাসন মাজি না। আর অ্যাকচুয়ালি আমার বাসন মাজতে একদম ভালো লাগে না, তা দেখলাম মাজতে মাজতে পুরোটাই মেজে ফেললাম। পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর প্রতিদিনই আমি রান্নাঘর পরিষ্কার করে নিই রান্না করার আগে। পুরো রান্নাঘর পরিষ্কার করি, চিমনি পরিষ্কার করি, তারপরে অ্যাকোয়াগার্ড পরিষ্কার করি, সমস্ত ওয়াল টল মুছে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিতে ঘরেও ওইদিকে কাজ আছে, আবার বাইরেও কাজ আছে, বাইরেটাও আমি পরিষ্কার করি, ঘরটাও পরিষ্কার করি। আর গ্যাসের ওভেন তো প্রত্যেক দিনই মুছতে হয়, যতবার রান্না হয় ততবারই পরিষ্কার করে নিতে হয়, কারণ তুমি ফেলে রাখলে পরে কে করবে? হ্যাঁ, হাজবেন্ড অবশ্যই করে, ও রান্না করলে তখন ও এসে পরিষ্কার করে। আমরা সবাই মিলে রান্নাঘরে রান্না করতে পারি বলে যে যখন রান্না করি তখন সবাই পরিষ্কার করেই নিই। আর আমি একটু বেশি পরিষ্কার করি। হ্যাঁ, এটাকে তোমরা বেশি কী বলতে পারো আমি জানি না। যাই হোক, তা ওদিকে রান্নাঘরের কাজ সেরে নিয়ে চলে এসেছি এই মাঝের ঘরে, ডাইনিং সেটে। ফ্রিজটা প্রতিদিনই মোছা হয়, কলিং দিয়েই মুছি। রাত্রেবেলা যেহেতু কলিং দিয়ে পরিষ্কার করেছি বলে আজকে একটু ওপর করে ধুলো পড়ে বলে তো মুছে নিলাম, এপাশ ওপাশ করে সমস্ত কিছু মুছে নিলাম। নিয়ে বাইরে চলে যাব। বাইরে পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে জল দিয়ে করে নিই। আজকে না জল দেবো না, যেহেতু স্নান করার সময়, কাচাকুচি করার সময় অনেক জল থাকে, তখন ওগুলো দিয়ে ধুয়ে দেবো, সেই জন্য শুধু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে এসেই দেখি মেয়ে ঘুম ভেঙে গেছে, ও বলে আমি বিছানা তুলছি। তো আমি আর দেরি করলাম না, ও তো ওখানে শ্বশুরবাড়িতে গিয়ে নিজের কাজ নিজে করে, তা আমি একটু বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে বিস্কুট অনেকক্ষণ বেরিয়েছে, আসে না বলে মেয়ে বিস্কুটকে ডাকছে। তো আমাকে এসে বলছে, মা বিস্কুট আসছে না। তাই বললাম ঠিক চলে আসবে। না, তুমি ডাকো, তুমি ডাকো। তা এখন আমি কাজ করছি বলো। এই ঘরটা দেখো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে গিয়েছি, না দেখি কি ছেলের ঘরে ঝুল হয়েছে। ছেলে ঘুম থেকে উঠে একটু বাইরে বেরালো, সে বললো মা ঘরে একটু ঝুল হয়েছে, মোছো। ওর প্রচণ্ড অ্যালার্জি ধুলোয় আর ঝুলে, সেই জন্য আগেই একটু ঝুলটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে আবারও বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে আবারও ঘর মুছে নিয়েছি। এই দিকে এসে দেখি বিস্কুট এসে, আমি তো খেয়াল করিনি বিস্কুট এসেছে। এসে দেখো কেমন টেনে টেনে ঘুমাচ্ছে। আর মেয়ে দেখো সকালবেলায় কী করছে, ওর বলে গরম লাগছে বিস্কুটে, তাই স্ট্যান্ড ফ্যানের হাওয়া বিস্কুটকে দিচ্ছে। তো এই সানে শোবে না, ওপরে শোবে, খুব গরম লাগলে সানে শোবে। তো যাই হোক, চলে আবার জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর সকালে টিফিন করেছি, মেয়েকেও টিফিন করে দিয়েছি, আমিও টিফিন খেয়ে নিয়েছি। সেটাই তোমাদের সাথে। আর আমি যে তোমাদেরকে যে আমার অরিজিনাল যে ভয়েসটা দেবো সেটা পাচ্ছি না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এত জোরে টিভি দেখছে, আর সেই জন্য দেওয়া যাবে না, কপিরাইট যদি চলে আসে, সেই জন্য। আর ওটাই এই জন্য হাসাহাসি করছি। সকালবেলায় কি এত জোরে ফোন ঘাটে, টিভি বলে ফেলেছি, সরি। তো সকালে কি টিফিন করেছি দেখে নাও। আজকে একটু অন্যরকম টিফিন করেছি। দেখো বন্ড রুটি নিয়েছি, ডিম সিদ্ধ, একটু তরকারি বানিয়েছিলাম, রুটিও বানিয়েছি। মেয়ে বললো রুটি খাবো না, বন রুটি খাবো, তো বন রুটি তরকারি। আর ছেলে কেক এনেছিল, একটু কেক দিলাম, খাবে না, জোর করেই দিয়েছি। তো সকালে সবাই টিফিন আজকে সকালে সবাই টিফিনটাই গেছি। খাওয়ার পর মেয়ে আর আমি মিলে একটু রিলস বানিয়েছিলাম, দেখো সকালবেলা রিলস বানিয়েছি। আর যখন লিপস্টিকটাও তুলে নিই, থাকা রয়েছে থাক। তো কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। চিকেন করেছি ওদের জন্য, আমাদের জন্য মাছ করেছি। তারপরে আলু সিদ্ধ মাখা করেছিলাম, ছেলে বলেছে আলু সিদ্ধ মাখা খাবে, ডাল খাবে। আমার জন্য মাছের কালিয়া করেছিলাম, তার সাথে শাক করেছিলাম, বেগুন ভেজেছিলাম, বেগুন পটল দুটোই ভেজেছিলাম। আর হচ্ছে বাঁধাকপির তরকারি, দাদা এসেছিলো পরশুদিন, তো বাঁধাকপির তরকারি মা রান্না করেছিল বলে দিয়ে গেছে, সেই বাঁধাকপির তরকারিটা রয়েছে। সাথে হচ্ছে কুমড়ো কিছু একটা কুমড়ো ভর্তা করেছিলাম, সেই কুমড়ো ভর্তাটাই রয়েছে। এই হচ্ছে দুপুরে খাবার। থালিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটা জায়গায় যাব বলে খুব তাড়া ছিল সেই জন্য। আর আমি একটু মাছ ভাজাও রেখেছিলাম,
যাই হোক, এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপার। আর তারপরে যখন 3টে বাজে মেয়েকে একটু আম মাখা করে দিলাম। আমরা তো আম মাখা খেয়েছি এবং শেয়ারও করেছি তোমাদের সাথে। 3টের সময় আম মাখা খেলাম সবাই, আমি, মেয়ে, ছেলে সবাই মিলে, হাজব্যান্ড মিলে আম মাখা খেলাম। তারপর যথারীতি বিকাল সন্ধ্যা হয়ে গেল, সেটা দুপুরবেলা টিভি দেখে সময় কাটালাম। তারপরে মেয়েকে বললাম যে লস্যি খাবি, তো ওকে একটু লস্যি বানিয়ে দিলাম। আমরা 3জনে লস্যি খেয়ে নিলাম। আর তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে নিয়ে তো এক জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। আর এদিকে দেখো মেয়ে খুব বায়না করছে ছেলের কাছে, তো ওর হচ্ছিল কি পরোটা খাবে আর হচ্ছে চিকেন তন্দুরি এসব খাবে। আর আমি এদিকে বানিয়েছিলাম হচ্ছে পাস্তা। আর দেখো ওইসব খাবে না, এগুলো খাবে। হ্যাঁ, তার আগে বানিয়েছিলাম হচ্ছে তরমুজের লস্যি, ওটাও ও খেয়েছে আজকে, ওকে ওইগুলো খাইয়েছি। আর হচ্ছে রাতের ডিনার কত কিছু করেছি দেখো, তার মধ্যেও হচ্ছে পাস্তা। তাই তো যাই হোক, পাস্তাটা রেখে দিয়েছিলাম, এগুলি খাওয়া হয়েছিল। এই হচ্ছে আমার সারাদিনের ব্লগ। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। চলো, টাটা, গুড নাইট।